তো নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি বাগডিয়া সিদ্ধপুরের অজয় ঘাটে। তো এই অজয় ঘাটের তীরেই অবস্থিত এই মন্দিরটি শ্রী শ্রী শ্মশানী কালী মাতার মন্দির। আপনারা যেমনটি ছবিতে দেখছেন, এই মন্দিরটি খুবই সুসজ্জিত এবং টেরাকোটা শিল্প দিয়ে অঙ্কন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্মশানী কালী মাতার মন্দির। এর আগে একটা পুরনো মন্দির এখানে ছিল, সেই পুরনো মন্দিরটাকেই পুনঃস্থাপন করা হয় ওইখানে, যেটা আপনি দেখলেন ছবিটা। এই যে এটা হচ্ছে পুরনো কালী মন্দির। বর্ধমান জেলার বাগডিহা থেকে অজয় ঘাট পারাবার করার জন্য একটি বাঁশের তৈরি সেতু নির্মিত করা আছে, যেটি বাগডিহা থেকে নবসন গ্রাম যাওয়ার সোজা পথ। এই পথটি যাত্রীর সুবিধার্থেই বানানো হয়েছে। আরও জানা যায়, বাঁশের সেতুটি পারাবার করার জন্য গাড়ি পিছু 10 টাকা করে নেওয়া হয়। সেই সেতুর জন্য অজয় ঘাটটি, মানে এই যে ঘাটটিতে মন্দিরটি অবস্থিত, এই ঘাটটি অনেক বিখ্যাত হয়ে উঠেছে। এই ঘাটের তীরে অবস্থিত মন্দিরটি শ্মশানী কালী মাতার মন্দির নামে পরিচিত হলেও এখানে রয়েছে বাবা ভোলানাথের মন্দির বা মহাদেবের মন্দির। সুসজ্জিত মন্দিরটি দেওয়ালে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি অঙ্কন করা রয়েছে, সেসব মূর্তি আপনি দেখতে পাচ্ছেন। এই মহাদেবের মন্দিরটি অনেকই সুসজ্জিত, আপনি সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি যতটা ক্যামেরায় আমার হয়েছে ততটা দেখাচ্ছি। দেখেন, বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কন করা রয়েছে, মূর্তি অঙ্কন করা রয়েছে, সেটি দেখতে আরও সুন্দর লাগছে এবং মনোমোহিত করে তুলছে। এখানে একজন সেবায়িত রয়েছেন, যিনি এখানে পুজো এবং নিত্য সেবা করে থাকেন। সত্যম শিবম সুন্দরম, বলছি সত্যিই শিব সুন্দর। এইটি গাছের নিচে লেখা আছে এবং বাবা মহাদেবের ছবি আপনি দেখলেন, প্রতিবিম্ব আপনি দেখলেন। এবং এখানে রাধাকৃষ্ণের রাস উৎসব হয়তো কোথাও হয়েছিল, সেটা এখানে এনে দিয়ে গেছি বিসর্জন করতে নাই বলে। আমি সেবায়তকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে কি এখানে এই মূর্তিগুলো কিসে, তো উনি বলছেন যে কে রেখে দিয়ে গেছে আমি জানি না। যাই হোক, তো সুসজ্জিত একদম দেখবার মতন, মানে মনোরম দৃশ্য। আপনি ঘুরতে যেতে পারেন, জায়গাটা দেখার মতো জায়গা। ঠিক আছে, মানে মন্দিরটি তো অবশ্যই মানে দারুণ মন্দির। যারা গেছেন তারা অবশ্যই জানবেন, আর যারা গেছেন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনার একটি কমেন্ট আমাদের অনেক উৎসাহ যোগায়। এই দেখুন, এই যে বাবা শিব রয়েছেন গাছের নিচে, মানে পাকুড় গাছের নিচে, বট গাছের নিচে। এখানে লেখায় দেখুন সত্যম শিবম সুন্দরম, বলছি সত্যিই শিব সুন্দর। এই যে অনেক ছবি প্রতিবিম্ব আঁকা রয়েছে মন্দিরটির মধ্যে। যাই হোক, মানে সব মিলিয়ে দেখবার মতো পরিবেশ। তো অবশ্যই যারা ওই পথে যান অবশ্যই একটু দেখে যাবেন। তো বর্তমানে এখন আমি এদিকে হয়ে ফেরোছিলাম বাসের যে ব্রিজ আছে নবসন ঘাটে, তো সেখানে দেখলাম খুব সুন্দর একটি মন্দির, খুব সুন্দর প্রাচুর্য, খুব সুন্দর মানে দিয়ে তৈরি হয়েছে। তো ভালোই লাগছে জিনিসটা দেখতে, সেই জন্য আমি এখানে উপস্থিত হলাম। এবং এখানে আছে শ্মশানী কালী, ঠিক আছে, সেটারই ভিডিও ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপনা করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।